ফের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি চরিলামে। সোমবার রাতে উত্তর চরিলাম পঞ্চায়েতের গৌতম কলোনি এলাকায় বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ পরিবাহী তারের উপর। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে অমৃত দেবনাথের ঘরে আছড়ে পড়ে। পাশাপাশি ঝড়ে তাদের বসত ঘরও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বিষয়টি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানালে তারা টালবাহারা করছেন বলে অভিযোগ। পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত পরিবার বিদ্যুৎ দপ্তরের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। গতকালকে রাত্রে ঝড় বৃষ্টি তুফানে বিরাট বড় গাছ ভেঙে পড়ছে। যদি দিনের বেলা হয়তো প্রচুর ক্ষতি হইলে পুরা জ্বল্লা গেল গেলে মেন তার ছিঁড়া গেছে দুইটা। আর আমরা রাত্রে ঘুমাই দিয়েছি, আমরা বাড়ির কাছে বলতে আমার ঘরের উপরেই। যদি কোনো মানে দিনের বেলা হয়তো রাত্রে বুঝতে পারলাম না চালের উপরে পড়ছে, যদি সামনে লোক থাকতো জায়গা শেষ হয়ে গেলে। তো এটা আমি একটা কথা কই, কারেন্ট অফিসে তারা নেগলেন্সি আছে। এর আগে আমি জানাইছিলাম যে আমার ঘরের সামনে তার জোড়া দেওয়া আছে, আপনার তারটা ঠিক করে দিয়ে যান। তারা কেন না চলবো, তো তারা কাম খেয়ালে মানে নেগলেন্সি, তারা কাজের কোনো ইয়েই নেই। মানে যে একটা জোর দিয়ে একটা কাজ করুন সুন্দর করে। ইলেকট্রিকের অফিসে একবার দুইবার না তিনবার জানাইছি, তারা চলবো চলবো, এই চলে তো মানুষের বিরাট ক্ষতি হয়ে যাবো।